সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মার্জিন কী এবং প্যাডিং কী এবং মার্জিন এবং প্যাডিংয়ের কিছু পার্থক্য নিয়ে। তা আপনারা যারা HTML CSS ব্যবহার করেছেন তারা মার্জিন এবং প্যাডিং এই নামটা শুনেছেন। তো এই দুইটা অনেকটা কাছাকাছি, আবার এর কাজ কিছুটা ভিন্ন। তো দুইটার কাজই হলো স্পেস ক্রিয়েট করা, অর্থাৎ আমরা যদি কোনো কন্টেন্ট নিই সেটা আমাদের ওয়েব পেজের কোথা থেকে কত দূরে আমাদের একটা গ্যাপ ক্রিয়েট করবে, সেটা হলো মার্জিন এবং প্যাডিংয়ের কাজ। বাট আমরা আজকে আলোচনা করব যে আমরা কোন সময় মার্জিন ব্যবহার করি এবং কোন সময় প্যাডিং ব্যবহার করি। তো আমরা যখন বাইরের থেকে, অর্থাৎ কোনো একটা এলিমেন্ট বা ট্যাগের ঠিক বাইরের থেকে যদি আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা মার্জিন ব্যবহার করব। আর যদি আমরা কোনো ট্যাগের এলিমেন্টের ভেতর থেকে যদি আমরা স্পেস ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যাডিং ব্যবহার করতে পারি। তো মার্জিন, প্যাডিং এটার আবার চারটা ভাগ আছে, যেমন মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট অ্যান্ড মার্জিন বটম। ঠিক একইভাবে প্যাডিংয়েরও চারটা ভাগ আছে, যে প্যাডিং টপ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট অ্যান্ড প্যাডিং বটম। তো আজকে আমি আপনাদেরকে ইন ডিটেলস এটা নিয়ে আলোচনা করব এবং এটা এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা খুব দ্রুতই বুঝতে পারবেন। তো এজন্য আমি আপনাদেরকে HTML কোডে নিয়ে যাই এবং সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে মার্জিন এবং প্যাডিং আমরা কখন এবং কোন সময় ব্যবহার করি, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। অথবা আমি যদি থিওরিটিক্যালি আপনাদেরকে বলি তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে। তা আপনাদেরকে HTML কোডে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডে যাব। তো এরপরে আমার কাজ হবে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করা। তো আমি নিউ ফাইলে যাব, তো দেন আবার ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব। তো প্রথমে আমি ফাইলটা সেভ করে নিব। তো এর একটা নাম দিচ্ছি যে মার্জিন, MARGIN, মার্জিন ভার্সাস প্যাডিং। দেন আমি সেভ অ্যাজ টাইপ, যদি আপনার ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনারা সেভ অ্যাজ টাইপ চুজ করে নেবেন, HTML করবেন। আর যদি আপনারা অ্যাটম বা সাবলাইম টেক্সট বা অন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার জাস্ট ফাইলের পরে এক্সটেনশন সহ .html দিলেই হয়ে যাবে। এরপরে আমাদের কাজ হলো একটা ফোল্ডার চুজ করা যেখানে আমরা এটা রাখতে চাচ্ছি। তো আমি এই ফোল্ডারটা চুজ করব। দেন আমি এটা তো এই ফোল্ডারটা আমি চুজ করব। তো সেটা হলো এটা। দেন আমি এটা ওপেন করে দেন সেভ করব। তো আমাদের এই ফাইলটা সেভ হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হবে যে HTML বেসিক কাঠামো লেখা। তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে শিফট এবং 1 একসাথে প্রেস করলে এক্সক্লেমেশন চিহ্ন আসে, দেন ইন্টার প্রেস করলে HTML বেসিক কাঠামো আমাদের লিখে দেয়। তো এরপরে আমরা টাইটেল চেঞ্জ করব। তো আমরা একটা টাইটেল সেট করি যে মার্জিন ভার্সাস প্যাডিং। তো আমরা এখন মার্জিন ভার্সাস প্যাডিং এটা বোঝানোর জন্য আমরা একটা HTML কোড লিখি, যে কোনো একটা। দেন আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা কোন ক্ষেত্রে মার্জিন এবং কোন ক্ষেত্রে প্যাডিং ব্যবহার করব। তো আমি একটা ডিভ এলিমেন্ট নিচ্ছি, ডিভিশন ট্যাগ। এর ভেতরে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, প্যারাগ্রাফ লিখব। তো এখানে আমি লিখতে চাচ্ছি যে টুডেই আই উইল ডিসকাস about today I will discuss about margin versus padding. হ্যাঁ, তো এটা আমি লিখলাম। তো এবার আমরা যতটুকু করেছি এবার সেভ করে রান করতে হবে। তো আমি যেই ফোল্ডারে রেখেছি আমি সেই ফোল্ডারে যাচ্ছি। তো আমি ঠিক এই ফোল্ডারে রেখেছি। তো এর ভেতরে আমরা নাম দিয়েছিলাম যে মার্জিন ভার্সাস প্যাডিং। তো দেখতে পাচ্ছেন মার্জিন ভার্সাস প্যাডিং। তো এটাতে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার এটা ওপেন করব। তো আমি এটা গুগল ক্রোম এটা ওপেন করছি। তো দেখুন আমাদের জাস্ট এই টেক্সটটা চলে আসছে যে টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট মার্জিন ভার্সাস প্যাডিং। তো এটাতে আমি একটু কিছুটা CSS এর ব্যবহার করব, যাতে আমি আপনাদেরকে মার্জিন এবং প্যাডিং বোঝাই। কারণ মার্জিন এবং প্যাডিং এটা কিন্তু HTML অংশ না, এটা কিন্তু CSS এর অংশ। তো এই জন্য অবশ্যই আমাদের এটার সাথে
এবার সিএসএস অ্যাড করতে হবে, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো। তো শুরু করা যাক। তো এজন্য আমরা চাচ্ছি যে একটা ইন্টারনাল সিএসএস নিতে, সেজন্য আমরা হেড ট্যাগের ভেতরে স্টাইল নামে একটা ট্যাগ নিচ্ছি। তো স্টাইল ট্যাগের ভেতরে আমাদের যে কাজ করতে হবে, যেহেতু আমরা ডিভ ট্যাগের সাথে করতে চাচ্ছি, তো আমরা একটা সিলেক্টর ডিভ নিচ্ছি। দেন এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। তো ধরুন সেটার এখানে অসংখ্য কালার আছে, তো আমি চাচ্ছি যে এটা। দেন এটার একটা হাইট এবং উইড আমি সেট করে দিই। তো উইড দিচ্ছি ধরুন 500 পিক্সেল, রাইট। দেন আমি এর হাইট দিচ্ছি ধরুন 200 পিক্সেল, এটা। তো আমরা যতটুকু করেছি রান করি। তো দেখুন ঠিক আমাদের এরকম আসছে। তো এটার আমি আরেকটু কাজ করি, যে আমাদের পি ট্যাগের ভেতরে যেই টেক্সটটা লিখেছি এটার কালারটা হোয়াইট করতে, তো আমরা সিলেক্টর হিসেবে পি নিচ্ছি, সরি। তো এর ভেতরে আমরা দিচ্ছি কালার হোয়াইট, এবং এর একটা ফন্ট সাইজ দিচ্ছি, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমরা দিচ্ছি যে 30 পিক্সেল। হ্যাঁ, তো দেখুন তো আমাদের এই একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি হয়েছে এবং এর ভেতরে আমরা লেখা লিখেছি। বাট এটা আপনারা একটা জিনিস দেখুন, সেটা হলো আমাদের এই লেখাটা একদম ঠিক বাম দিক থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডের ঠিক বাম দিক থেকে শুরু হয়েছে। তো এটা একদম ঠিক এই ঠিক একদম বামে এবং উপরের থেকে, এর মাঝে এখানে কোনো স্পেস আমাদের নেই। এটা খুবই অন্যরকম দেখা যাচ্ছে। বাট আমরা যদি চাই যে ভেতর থেকে এটা একটু স্পেস ক্রিয়েট করতে, অর্থাৎ এটা ঠিক একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ঠিক বামের দিকে লেগে আছে, তো আমরা চাচ্ছি যে বামের ব্যাকগ্রাউন্ডের যে বর্ডার এটার থেকে একটু গ্যাপ ক্রিয়েট করতে। তো এক্ষেত্রে আমরা কি ইউজ করবো? আপনারা তো জানেন যে মার্জিন প্যাডিং দুইটারই কাজ গ্যাপ ক্রিয়েট করা। তো আমরা বলেছি যে আমরা যদি ভিতর থেকে গ্যাপ করতে চাই সেক্ষেত্রে আমরা প্যাডিং, এটা তো টোটালি একটা ডিভ ট্যাগের ভেতরে টোটাল আমরা এটুকু। তো এটার ভেতর থেকে যদি আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করব। তো আমি যদি এখন প্যাডিং ইউজ করি তাহলে কি হবে? আমরা চাইলে এই লেখাটা এই চারিদিকে যে বর্ডার, এই বর্ডারের ঠিক কিনারা থেকে একটা স্পেস ক্রিয়েট করবে। তো আমরা এখন কি ইউজ করব? প্যাডিং। তো ধরুন আমি যদি প্যাডিং ইউজ করি তাহলে দেখুন, তো আমি এই পি বা ডিভ, তো ধরুন আমি ডিভ ট্যাগের ভেতরে একটা প্যাডিং ইউজ করছি, যে প্যাডিং ধরুন আমি 20 পিক্সেল ইউজ করলাম। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের একটি স্পেস ক্রিয়েট হলো, অর্থাৎ আমাদের চারদিক থেকে এরকম 20 পিক্সেল এরকম স্পেস ক্রিয়েট করলো, ঠিক আছে। তো আমরা এটা করলাম। বাট আমরা যদি এটাতে প্যাডিং ইউজ না করে যে মার্জিন ইউজ করতাম তাহলে কি হতো? তো আমরা আগেই বলেছি যে মার্জিন আমাদের বাইরের থেকে গ্যাপ ক্রিয়েট করে। তো আমরা যদি এক্ষেত্রে মার্জিন ইউজ করতাম তাহলে কি হতো? টোটাল যে ডিভিশন ট্যাগের ভেতরে আমরা টোটাল যে এরকম ব্যাকগ্রাউন্ড নিয়েছি এটা বাইরের থেকে আমাদের 20 পিক্সেল গ্যাপ ক্রিয়েট করতো। তো দেখুন, তো ধরুন আমরা এখন এই ডিভ ট্যাগের ভেতরে মার্জিন 20 পিক্সেল যদি এটা নিতাম, এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এবার দেখতে পাচ্ছেন এটা 20 পিক্সেল সমমানের বাইরের থেকে আমাদের একটা স্পেস তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। বাট আমরা যখন এটা প্যাডিং নিয়েছি তো ভিতরের এলিমেন্টটার সাথে একটু গ্যাপ ক্রিয়েট করছে। তো আমরা নর্মালি এটা একটা প্যাডিং ইউজ করলাম, মার্জিন ইউজ করলাম। বাট আমরা যদি এখানে উল্লেখ করে দিতাম যে প্যাডিং কোন দিক থেকে, সেটা বামের দিক থেকে না ডানের দিক থেকে, না উপর থেকে না নিচ থেকে, সেক্ষেত্রে আমাদের সেই অনুযায়ী প্যাডিং দিত। তো এখানে আমি ধরুন মার্জিন এটা যদি আমি 20 পিক্সেল লেফট করতাম তাহলে কি হতো? এটা কি করতো? আমাদের যে টোটাল যে এই টোটাল যে পেজ, এই পেজের ঠিক বাম দিক থেকে 20 পিক্সেল সরিয়ে দিত, উপর থেকে করতো না। তো দেখুন আমি যদি রান করি তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাম থেকে 20 পিক্সেল সরিয়ে দিচ্ছে। তো আমি যদি এই মার্জিন লেফট 20 এর জায়গায় 200 পিক্সেল করে সেভ করে রান করি তাহলে দেখুন এটা বাম থেকে আমাদের 200 পিক্সেল ডানে সরিয়ে দিচ্ছে, একটা স্পেস ক্রিয়েট করছে এখান থেকে এই পর্যন্ত। তো এটাতে আমরা মার্জিন ব্যবহার করেছি।
বাট এটাতে যদি আমি প্যাডিং ইউজ করতাম তাহলে কি হতো? তো দেখুন এখানে প্যাডিং আছে, তো যদি আমি প্যাডিং লেফট করতাম ধরুন 200 পিক্সেল, তাহলে কি হতো? এটা আমাদের এই বর্ডারের ভেতর থেকে 200 পিক্সেল সরিয়ে নেবে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটা এই বর্ডার থেকে ঠিক ঠিক 200 পিক্সেল ঠিক গ্যাপ ক্রিয়েট করলো। তো আমরা যখন ভেতর থেকে গ্যাপ চাচ্ছি সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করবো, আর বাইরে থেকে যদি গ্যাপ চাচ্ছি সেক্ষেত্রে আমরা বাইরে থেকে আমরা মার্জিন ইউজ করব। এবং মার্জিন প্যাডিং এটার আবার ভাগ আছে, যেমন প্যাডিং লেফট, প্যাডিং রাইট, মার্জিন লেফট, মার্জিন রাইট, তো এরকম ভাগ আছে। তো আমাদের যেটা দরকার সেটা। তো ধরুন এবার আমি চাচ্ছি যে আমাদের যে এটা আমাদের ঠিক পেজের মাঝখানে আসুক, অর্থাৎ আমরা বাম থেকেও একটা একটা গ্যাপ তৈরি করব, উপর থেকেও একটা গ্যাপ তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব? তো এবার যদি আমি এই কাজ করি যে মার্জিন 200 পিক্সেল, তাহলে দেখুন কি হয়। তা আমরা যখন উল্লেখ না করে দিব সেটা লেফট, রাইট, টপ, বটম, সেক্ষেত্রে কি হবে? এটা চারদিক থেকে আমাদের 200 পিক্সেল নিয়ে নিবে। তো ধরুন আমরা এখানে লিখেছি যে মার্জিন 200 পিক্সেল, তো এক্ষেত্রে কী করলো? এটা উপর থেকেও ঠিক 200 পিক্সেল সরে আসলো, বাম থেকেও সরে আসলো। আর ডান থেকে তো আগে সরবে না, এটা পরে সরবে, কারণ আমাদের প্রথম প্রায়োরিটি হলো লেফট এবং টপ। তো আমাদের এটা করলো। তো আমরা ঠিক এখানে দেখুন যে আমাদের 200 পিক্সেল সমমানের দূরত্ব সরে গেছে, বাট উপর থেকে কিন্তু সরেনি। এর কারণ কি? আমরা দেখুন এখানে প্যাডিং লেফট নিয়েছি, বাট যদি আমরা প্যাডিং নিতাম শুধু, তাহলে কি হতো? চারদিক থেকেই 200 পিক্সেল নিয়ে নিত। তো দেখুন এবার, তো দেখতে পাচ্ছেন আমাদের চারদিক থেকে কিন্তু 200 পিক্সেল নিয়ে নিচ্ছে। তো এটা থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা কখন প্যাডিং আর কখন মার্জিন ইউজ করবো। অর্থাৎ আমরা যখন বাইরের থেকে গ্যাপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন, আর আমরা যদি ভেতর থেকে গ্যাপ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করব। এটাই হলো মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য। তো আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আমরা যদি এই কাজটা যদি আমরা ডিফ ট্যাগ অর্থাৎ মেন ট্যাগের ভেতরে না করে পি ট্যাগে করতাম তাহলে কি হতো? তো দেখুন আপনাদেরকে দেখাই। তো আমরা পি ট্যাগের ভেতরে যদি প্যাডিংটা নিতাম, প্যাডিং ধরুন আমরা 200 পিক্সেল, তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন প্যাডিং 200 পিক্সেল। তো এটা কেন দেখাচ্ছে না? এর কারণ হলো আমরা কালারটা হোয়াইট রেখেছি, কারণ আমাদের পেজের কালার হোয়াইট। তো আমরা যদি কালারটা যদি এবার রিমুভ করে তারপরে করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাইরে চলে আসছে, কারণ আমরা যখন প্যাডিং নিয়েছি সেটা কি করতেছে? তো সেটা আমাদের ভেতর থেকে 200 পিক্সেল সরে যাচ্ছে। তো আমাদের এটা যদি ভিতর থেকে 200 পিক্সেল সরে যায় তাহলে এটা বাইরে চলে আসছে, কারণ বাট আমরা যদি এটা ডিপ ট্যাগের ভেতরে করতাম, ডিপ এলিমেন্টে, তাহলে এটা হতো না, কারণ এটা পি তখন আলাদা একটা ট্যাগ, ঠিক আছে? তখন কি করতেছে? পিটা ডিপ ট্যাগ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এজন্য এই কাজটা হচ্ছে। তো আমরা যখন আরেকটা ট্যাগ নিব, তো ধরুন এখানে ডিভ একটা ট্যাগ, পি একটা ট্যাগ, তো আমরা যখন প্যাডিং নিচ্ছি সেটা কি করছে? সেটা এর ভেতর থেকে তত পিক্সেল সমমানের দূরত্ব সরিয়ে নিচ্ছে। তো এটা জাস্ট পি ট্যাগে কাজ করতেছে, আমরা যেহেতু পি এর ভিতর নিয়েছি সেজন্য ডিফটা ঠিক সেমই থাকলো, বাট পিটা সরে গেল, ঠিক আছে? বাট আমরা যদি এটা এখানে না নিয়ে ডিফ ট্যাগে নিই তাহলে কি হবে? ডিফ ট্যাগে একটা স্পেস ক্রিয়েট করবে। তো দেখুন আপনাদের দেখাই। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো এবার দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে এটা। ও হ্যাঁ, এটা ডাবল হয়ে যাচ্ছে, কারণ কি? আমরা যদি ডাবল প্যাডিং নিই তাহলে এই 200 পিক্সেলটা তখন আবার এখানে 200 পিক্সেল দুটো মিলে যোগ হয়ে 400 পিক্সেল সমমানের গ্যাপ এখানে তৈরি করলো। তো আপনারা বুঝতে পারছেন। বাট এটা যদি প্যাডিং না নিয়ে আমরা মার্জিন নিতাম তাহলে দেখুন কি হতো, এখানেও মার্জিন আর এখানেও মার্জিন। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। তো
মার্জিন কি করে, মার্জিন আমাদের বাইরের থেকে গ্যাপ তৈরি করে দেয়, ঠিক আছে। তো এটা দেখুন আমাদের বাইরের থেকে গ্যাপ তৈরি করে দিল। তো আমাদের খুব সতর্কতার সাথে কোথায় মার্জিন এবং কোথায় প্যাডিং ইউজ করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। তো আপনাদেরকে আরও কিছু জিনিস দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা চাচ্ছি যে এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাক। তো এখানে আমরা উইডথ দিয়েছি, আমরা এখানে কোনো হাইট উল্লেখ করিনি ভুল করে। তো এখানে ধরুন আমি 300 বা 400 পিক্সেল ধরুন। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন এরকম। তো উইডথটা আমাদের একটু কম হয়ে গেছে, উইডথটা আমি 600 পিক্সেল। তো এটা, তো আমি যদি এই সেম কথাটা আবার যদি কপি করে আরেকটা ডিভ ট্যাগ নিই তাহলে দেখুন তো এবার আপনারা দেখুন এটার থেকে এটার গ্যাপ খুবই কম। তো আমরা যদি চাই যে এই ডিভ ট্যাগ থেকে এই ডিভ ট্যাগের একটা গ্যাপ তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে ট্যাগ দুটো একই, বাট ট্যাগ দুইটা কিন্তু বাইরে দেখুন, অর্থাৎ এই যে ডিভ ট্যাগ এটা আলাদা ট্যাগ, এটা আলাদা। তো আমরা এই দুইটার মাঝে যদি গ্যাপ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন না প্যাডিং ইউজ করব। তো এক্ষেত্রে আমাদের মার্জিন ইউজ করতে হবে, কারণ আমরা এই দুইটা বাইরে, এখানে যে বাইরের থেকে যদি আমরা গ্যাপ তৈরি করতে চাই, তো আমরা যদি এখানে মার্জিন ইউজ করি, মার্জিন ধরুন 40 পিক্সেল, তাহলে দেখুন এটা দুইটার থেকে একটা গ্যাপ তৈরি হবে। তো দেখুন এটা উপর থেকেও এবং এদিক থেকেও, কারণ আমরা যেহেতু শুধু মার্জিন নিয়েছি, এটা ডানে বামে দুই দিক থেকেই। বাট এখানে যদি আমরা একটা কাজ করতাম যে মার্জিন টপ, তাহলে বাম থেকে একটু সরতো না, জাস্ট উপর থেকে একটু গ্যাপ তৈরি করতো। তো দেখুন আমাদের উপর থেকে 40 পিক্সেল সমমানের, বাট 40 থেকে আমরা যদি একটু বৃদ্ধি করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এটা কি করলো, তো এটা ঠিক উপর থেকেও 80 পিক্সেল গ্যাপ তৈরি করলো, ঠিক এটার উপর থেকেও, যেহেতু আমরা টপ নিয়েছি। বাট আমরা যদি এটা টপ না নিয়ে বটম নিতাম তাহলে কি হতো দেখুন, তো বটম নিলে এখানে কোনো গ্যাপ করবে না দেখুন, এখানে নর্মালি থাকছে, বাট এটার থেকে এটা গ্যাপ তৈরি করছে। বাট আমরা বটমের সাথে সাথে যদি আমরা মার্জিন লেফট করে দিতাম তাহলে কি হতো দেখুন, তো মার্জিন লেফট ধরুন আমরা 80 পিক্সেল করছি, তাহলে দেখুন, তো দেখুন আমাদের কি করলো, এটা আমাদের বাম থেকে 80 পিক্সেল সরালো, আর বটম থেকে অর্থাৎ এটা এবং এটার মাঝখান থেকেও 80 পিক্সেল সমমানের, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব অলমোস্ট সেম। বাট আমরা যদি এটা মার্জিন টপ করতাম, টপ 80 পিক্সেল, তাহলে আমাদের উপর থেকেও মার্জিন টপ 80 পিক্সেল। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখুন, তো এটা কাজ করছে না, কারণ হলো ও হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গ্যাপ তৈরি করছে, তাহলে উপর থেকে 180, এখান থেকেও 180। তো দেখতে পাচ্ছেন এবার আমাদের উপর থেকে 80, বাম থেকে 80, আবার নিচ থেকেও 80। তো আমরা এটা, তো এটাকে আমরা একসাথেও কিন্তু এক্সপ্রেস করতে পারতাম, সেটা কিভাবে, তো ধরুন মার্জিন 80 পিক্সেল, 80 পিক্সেল, 80 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন সেম রেজাল্টই আসছে। তো যদি আমি একটা 80 এখানে মুছে দিই তাহলে কি হয় দেখুন, তো আমরা এভাবেও এক্সপ্রেস করতে পারি।
তো যদি আমি এখানে 180 ইউজ করি তাহলে দেখুন, তো এটা আমাদের বাম থেকে আরেকটু গ্যাপ তৈরি করে দিল। তো এটা যদি আমি এখানে 180 ইউজ করি তাহলে কি হয় দেখুন, এটা আমাদের বটম করে দিচ্ছে। তো এটা, তো এবার যদি আমরা চাই যে আমাদের ভেতরে যে লেখাটা আছে এটা আমাদের একটু মাঝামাঝি দেখাক, তো আমরা এখানে চাচ্ছি না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমরা মার্জিন ব্যবহার কিন্তু করব না, কারণ আমরা আগেই বলেছি মার্জিন ইউজ করা হয় কখন, মার্জিন আমরা বাইরে থেকে। তো যেমন আমরা চাচ্ছি যে ঠিক এটার যে টোটাল যে বর্ডার, এর বাইরের থেকে বাইরের যে সেকশনটা এটার মাঝে গ্যাপ থাকে, এক্ষেত্রে আমরা যেমন মার্জিন ইউজ করেছি। বাট আমরা যদি এই লেখাটাকে যদি আমরা এই বর্ডার থেকে একটু স্পেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্যাডিং ব্যবহার করতে হবে, কারণ প্যাডিংয়ের কাজই হলো ভেতর থেকে গ্যাপ তৈরি করো। তো প্যাডিং, তো এটা ধরুন আমি প্যাডিং যদি টপ করি তাহলে কি হবে, প্যাডিং টপ, এটা ধরুন আমি 50 পিক্সেল করলাম। এবার যদি সেভ করে রান করি তাহলে এই লেখাটা আমাদের এই যে টপ যে বর্ডার, তো টপ এই বর্ডার থেকে 50 পিক্সেল নিচে নামবে, দেখুন তো দেখতে পাচ্ছেন নিচে। তো আমরা এবার যদি চাই যে ঠিক বামের দিকের বর্ডার থেকে একটু গ্যাপ তৈরি হোক, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমরা প্যাডিং লেফট 50 পিক্সেল। তাহলে এবার দেখুন আমাদের এই বাম থেকে একটু গ্যাপ তৈরি করবে 50 পিক্সেল সমমানের। তো আমরা এই কাজটা যদি একসাথে করতাম তাহলে কি হতো, তো আমরা এইভাবে বারবার না লিখে প্যাডিংয়ের ভেতরেই লিখে দিতাম 50 পিক্সেল, আবারও লিখে দিতাম যে 50 পিক্সেল, তাহলে দেখুন সেম রেজাল্ট আসছে। বাট এটাতে আবার কি হচ্ছে, আমাদের ডান থেকেও কাজ করছে। তো আমরা যদি এখানে 50 পিক্সেল আর এখানে 0 পিক্সেল, তাহলে দেখুন, তো আমরা এটাতে 4টা নিয়েছি। তো আমরা যখন 0 নিয়েছি, এটা হলো আসলে প্যাডিং লেফট, কারণ আমরা এখানে যদি যখন 0 নিচ্ছি তখন এখানে বাম থেকে কোনো গ্যাপ তৈরি করছে না। বাট এখানে যদি আমরা একটা ভ্যালু দিই, ধরুন 60 পিক্সেল, তাহলে দেখুন বাম দিক থেকে 60 পিক্সেল দূরে চলে যাচ্ছে। আর আমরা যখন ঠিক তৃতীয়টার ভ্যালু 0 করছি, তখন আমাদের কি হচ্ছে দেখুন, আপনাদেরকে আরেকবার দেখাই। আমরা যখন 0 করছি তখন এটার গ্যাপ কমে যাচ্ছে, কারণ এটা হলো আমাদের প্যাডিং বটমের কাজ করছে। তাহলে এটা প্যাডিং লেফটের কাজ করলো, আর এটা প্যাডিং বটমের কাজ করলো। তো আমরা এবার যদি 50 পিক্সেল এটা যদি 0 করি এখান থেকে দ্বিতীয়টা, তাহলে দেখুন কি হয়, তো এটা আমাদের ডান দিক থেকে স্পেস কমিয়ে দিল, অর্থাৎ এটা হলো প্যাডিং রাইট। তো এটা ঠিকঠাক। তো আমরা যদি প্রথমটা 0 করি তাহলে দেখুন কি হয়, এটা উপরের থেকেও 0 কমিয়ে দিল। তো ইন শর্ট প্রথমটা হলো প্যাডিং টপ। তো আমরা যদি এবার ভ্যালু মানে রান করি তাহলে দেখুন এটা উপর থেকে আমাদের গ্যাপ তৈরি করলো। আর দ্বিতীয়টা যদি আমরা করি তাহলে দেখুন এটা ডান থেকে চলে গেল। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, তো প্রথমটা হলো প্যাডিং টপ আর দ্বিতীয়টা হলো প্যাডিং রাইট। আর তৃতীয়টা তাহলে কি, তৃতীয়টা যদি আমরা দিই তাহলে দেখুন, তো দ্বিতীয়টা হলো আমাদের প্যাডিং বটম। আপনাদেরকে আরেকবার দেখাই, এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন এটা কমে যাচ্ছে, এর মানে হলো তৃতীয়টা প্যাডিং বটম আর থার্ডটা এটা হলো প্যাডিং লেফট। এবার যদি 0 করি দেখুন এটা, তো এটা হলো একটা সিকোয়েন্স। তো এটাকে আমরা বলতে পারি ক্লকওয়াইজ। তো প্রথমটা
এই প্রথম যে ভ্যালুটা দিয়েছি এটা হলো আমাদের প্যাডিং টপ, দ্বিতীয়টা হলো প্যাডিং রাইট, তৃতীয়টা হলো প্যাডিং বটম, আর থার্ডটা হলো প্যাডিং লেফট, অর্থাৎ এটা ক্লকওয়াইজ। তো আমরা যখন প্যাডিং প্রথম যে ভ্যালুটা দিচ্ছি সেটা কিন্তু টপের কাজ করছে, দ্বিতীয় ভ্যালুটা রাইটের কাজ করছে, তৃতীয় ভ্যালুটা আমাদের বটম থেকে স্পেস তৈরি করছে, আর চতুর্থটা আমাদের এরকম একদম লেফট থেকে করছে। তো এভাবে আমরা এই ভ্যালুগুলো সাজিয়ে থাকি, ঠিক আছে। তো আমরা যখন এই মার্জিন দিলাম, তো মার্জিন আমরা দুইটা ভ্যালু দিয়েছি। এই দুইটা ভ্যালু দেওয়ার মানে কি, তো এটা আমরা 80 পিক্সেল দিয়েছি। এটা যদি আমরা 0 করি তাহলে দেখুন এটা টপ থেকে আমাদের 0 করে দিচ্ছে, দেখুন টপ থেকে আমাদের 0 করে দিল, আর এটাও টপ থেকে 0 করে দিল, যার ফলে দুইটা মিলে এখন 1 হয়ে গেল। তো এটাকে যদি আমি ভ্যালু একটু চেঞ্জ করি তাহলে আবারও গ্যাপ ক্রিয়েট হলো। আর এখানে আমি আরেকটা ভ্যালু নিয়েছি, সেটা হলো 180। তো 180টা আসলে কি, তো আমরা প্রথম দুটা নিয়েছি, তো আমরা সিকোয়েন্স বলেছি, তো প্রথমটা হয় টপ, দ্বিতীয়টা হয় রাইট, তৃতীয়টা হয় বটম, ফোর্থটা হয় লেফট। তো এখানে যেহেতু আমরা 180 নিয়েছি, এটা হলো মার্জিন রাইট, মার্জিন রাইট। তো এটাকে আমরা যদি এবার এই কাজটা করি যে মার্জিন আমরা ধরুন তৃতীয়টা কি করবে, এটা বটমের কাজ করবে তৃতীয়টা। তো আমরা যদি এখানে 0 পিক্সেল নিই তাহলে দেখুন, তো এখানে বাই ডিফল্ট একটা গ্যাপ আমাদের হয়ে গেছে। তো আমরা যদি তৃতীয়টা, এটা লেফট থেকে, তো এটা ধরুন আমরা 300 পিক্সেল, তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন তো এটা লেফট থেকে কাজ করছে। তো এভাবে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এই মার্জিন, প্যাডিং এগুলো ইউজ করতে পারি। তো এক্ষেত্রে এছাড়া আমরা আরও অন্যভাবে ইউজ করতে পারি। তো আমরা সরাসরি এভাবে না লিখে, এভাবে আপনাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে, এভাবে একটা সিকোয়েন্স আছে। তো প্রথমটা হলো টপ, দ্বিতীয়টা হলো রাইট, থার্ডটা হলো বটম এবং ফোর্থটা হলো লেফট। তো এটা অনেক সময় আপনাদের মনে রাখতে অসুবিধা হয়, তো এক্ষেত্রে আপনার সরাসরি উল্লেখ করে দিতে পারবেন যদি বারবারও লেখা লাগে। তো মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, এভাবে লিখে দিতে পারেন। তো প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম, প্যাডিং লেফট, এভাবে, বা আপনারা চাইলে এভাবে লিখে দিতে পারেন। তো আপনারা যদি প্যাডিং যদি দুইবার নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু যোগ হবে, ঠিক আছে। তো আমরা মার্জিন প্যাডিংয়েও একসাথে যোগ হয়ে থাকে। তো আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, তো এটা এভাবে থাক। তো আমরা যদি এবার চাচ্ছি যে এটা ঠিক মাঝামাঝি না এনে, অর্থাৎ এই রাইট থেকে একটু সরাতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্যাডিং রাইট, তো প্যাডিং রাইট ধরুন আমরা 50 পিক্সেল করে দিই, তাহলে এটা রাইট থেকে 50 পিক্সেল দূরে সরিয়ে দিচ্ছে, দেখুন এটা দূরে সরে গেল এবং মাঝখানেও একটা গ্যাপ তৈরি হয়ে গেল। তো প্যাডিং ক্রিয়েট করলে কি হয়, প্যাডিং ক্রিয়েট করলে হয় কিন্তু আপনাদের এটার উইডথ কিন্তু বেড়ে যায়। তো আমরা এই রাইটে 50 পিক্সেল ইউজ করলাম, তো সেক্ষেত্রে কি হলো, আমাদের রাইটে কিন্তু 50 পিক্সেল গ্যাপ তৈরি করে দিল, কিন্তু আমাদের উইডথ ছিল কিন্তু 600 পিক্সেল, সেক্ষেত্রে কিন্তু 600-এর সাথে আবার 50 পিক্সেল জুড়ে মানে যোগ হয়ে গেল। তো এবার যদি আমরা 0 পিক্সেল নিই তাহলে দেখুন এটা কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে, দেখুন আমাদের কমে যাচ্ছে। এর মানে কি, আমরা যখন প্যাডিং নিলাম সেক্ষেত্রে আমাদের ওটার সাথে যোগ হলো, এক্ষেত্রে কিন্তু আমরা প্যাডিং নিলে কিন্তু আমাদের কি হয়, প্যাডিং নিলে আমাদের যে সাইজটা, উইডথটা, সেটাও কিন্তু বেড়ে যেতে পারে, উইডথটা বাই লেংথটা। বাট মার্জিন নিলে কি হয়, যদি আমরা টোটাল ট্যাগের উপরে মার্জিন নিই তাহলে কিন্তু সেটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, বাট প্যাডিংয়ে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কারণ আপনাদের অনেক সময় জায়গা না থাকলেও প্যাডিং নেওয়ার কারণে মাঝ থেকে জায়গা করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের স্পেসটা বেড়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের সাইজটাও বেড়ে যাবে এটা। তো আমরা ধরুন একটা লিস্ট নিতে চাচ্ছি এবং এই লিস্টটা আমাদের একটা সিকোয়েন্স অনুযায়ী থাকবে, ঠিক এরকম
নেভি মানে আপনাদের হরিজন্টাল থাকবে এবং হরিজন্টাল এটা কমপ্লিট হলে এখানে আসবে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো ধরুন আমি একটা লিস্ট নিচ্ছি, তো ইউএল ট্যাগ নিচ্ছি, ইউএল ট্যাগ এর আন্ডারে লিস্ট। তো লিস্টের ভেতরে ধরুন আমি লিখতে চাচ্ছি এ, এবং দ্বিতীয় লিস্ট এলআই সেটা হলো বি, তৃতীয় লিস্ট এলআই এটা সি, ফোর্থ লিস্ট এটা হলো ডি, ফিফথ লিস্ট ই, এফ, জি, এইচ, এলআই, এইচ, আই, জে। সো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, সরি ধরুন কে। তো আমরা এই কয়টা লিস্ট নিলাম, এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন তো আমাদের এইভাবে আসছে। তো এটাকে আমরা একটু স্টাইল করতে চাচ্ছি, তো এই জন্য আমরা প্রথমে ইউএল সিলেক্টর নিচ্ছি। তো প্রথমে আমরা লিস্ট স্টাইল টাইপ, তো এটা নান করে দিই, কারণ এখানে দেখুন ডিস্কের মতো একটা অংশ আছে, তো সেটা আমরা রিমুভ করতে চাচ্ছি। তো আমরা লিস্ট স্টাইল টাইপ এটা নান করলাম। তো এবার দেখুন আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এবার আমরা চাচ্ছি যে আমাদের প্রতিটা এলআই এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এলআই নিতে হবে এবং এলআই এই সিলেক্টর আমরা নিব। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। এবারে একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আপনারা যেটা ইচ্ছা সেটা চয়েস করতে পারেন। তো আমি ধরুন এটা চয়েস করছি এবং এর কালারটা আমরা দিতে চাচ্ছি যে হোয়াইট। তো দেখুন বাট এটা সব একসাথে হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এর মাঝে একটা গ্যাপ তৈরি করতে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্যাডিং না মার্জিন ইউজ করব। তো আপনারা কিন্তু দেখুন এখানে যদি আমরা জাস্ট এলআই এর জন্য করতে হতো সেক্ষেত্রে আমরা প্যাডিং, বাট আমরা চাচ্ছি যে প্রতিটা এলআই আলাদা আলাদা, অর্থাৎ একটা এলআই থেকে আরেকটা এলআই একটু গ্যাপ থাকবে, তাহলেই তো এটা বোঝা যাবে। তো এক্ষেত্রে আমাদের মার্জিন ইউজ করতে হবে। তো মার্জিন, তো যদি আমরা নর্মাল মার্জিন ইউজ করি তো সেটা চারিদিকেই কাজ করবে। তো ধরুন আমি চাচ্ছি যে 10 পিক্সেল, তো এটা আমাদের প্রতিটা লিস্ট থেকে 10 পিক্সেল গ্যাপ করে দিচ্ছে। দেখুন 10 পিক্সেল গ্যাপ করে দিচ্ছে, অর্থাৎ প্রতিটার জন্য আলাদা আলাদা তখন ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এত বড় ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। তো এক্ষেত্রে আমরা এর ব্যাকগ্রাউন্ডের উইড আমরা সেট করে দিই। তো ধরুন আমরা উইড এটা ধরুন আমরা 200 পিক্সেল এটা করলাম। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখুন তো এটা 200 পিক্সেল একটু কম হয়ে যাচ্ছে। তো ধরুন আমরা এটা 300 পিক্সেল করলাম এবং এর একটা হাইট আমরা সেট করে দিই। হাইট এটা ধরুন আমরা 100 পিক্সেল। তো এবার আপনারা দেখুন তো এটা আরেকটু আমরা বেশি করি, যে 200 পিক্সেল, 200 পিক্সেল। তো এটা এভাবে আসলো, বাট আমরা চাচ্ছি যে এটা একই লাইন বরাবর আসুক, ঠিক এভাবে হরিজন্টালি আসুক। তো এক্ষেত্রে আমাদের লিস্টের ভেতরে যে কাজটা করতে হবে যে ডিসপ্লে ইন লাইন, তো এটা যদি আমরা করি তাহলে দেখুন এটা আমাদের একই লাইনে চলে আসছে। বাট এটা আমরা করব না, এটা না করে আমরা যদি এই কাজ করি যে ফ্লট লেফট, তাহলে দেখুন তারা একই লাইন বরাবর চলে আসছে। তো এখানে যদি আমরা তো এখানে কি হচ্ছে, এখানে আমাদের যেহেতু আমরা উইডটা নিয়েছি 300 পিক্সেল, তো এখান থেকে এই পর্যন্ত যে স্পেসটা এখানে আমাদের 300 পিক্সেল থেকে একটু কম আছে, তারপরে আমরা আবার মার্জিন নিয়েছি। তো এজন্য আমাদের টোটাল জায়গা দরকার ছিল যে 300 অলমোস্ট
310 or 320, বাট ঠিক ততটুকু জায়গা আমাদের এখানে নেই, এজন্য আমাদের এখানে স্পেস হচ্ছে। তো আমরা যদি এটা এই কাজ করতাম, তো উইথটা আমরা যদি 250 করতাম তাহলে এখানে এঁটে যেত। তো দেখুন এবার আমাদের কিন্তু এখানে এঁটে গেছে। তো আমরা যদি আরেকটু উইড নিই তাহলে এটা একদম অ্যাডজাস্টেড হয়ে যাবে। তো দেখুন এবার কিন্তু অনেকটা অ্যাডজাস্টেড হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এরকম আরও অনেকগুলো ব্লক নিতে, তো এই জন্য আমরা আরও এলআই নিচ্ছি। এলআই জে কে এল এম এন ও পি কিউ আর। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন তো এখানে আরও ব্লক তৈরি হচ্ছে। তো আমি এত ব্লক চাচ্ছি না, তো লাস্টের 3টা আমরা রিমুভ করে দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন তো হ্যাঁ এটা এভাবে আসছে। তো আমরা দেখুন আমরা এখানে মার্জিন রেখেছি 10 পিক্সেল। তো মার্জিন রাখার কারণে কি হচ্ছে, তো প্রতিটা থেকে আমাদের গ্যাপ তৈরি হলো, অর্থাৎ প্রতিটা থেকে 10 করে আমাদের স্পেস ক্রিয়েট করে দিল। ঠিক আছে, তো আমরা আরেকটা কাজ করি। তো এখানে আমরা বডি এই ট্যাগের সব কিছু বাই ডিফল্ট প্যাডিং 0 পিক্সেল, দেন মার্জিন 0 পিক্সেল। তো এবার আপনারা একটু জিনিস খেয়াল করুন, তো এটা একটু হচ্ছে কারণ আমরা নর্মাল অবস্থায় আমাদের যে মার্জিন প্যাডিং সেটা আমরা 0 রাখলাম। ঠিক আছে, তো আমরা একটা এলআই থেকে আরেকটা এলআইয়ের গ্যাপ নেওয়ার জন্য বাইরের দিক থেকে সেজন্য আমরা মার্জিন ইউজ করলাম। বাট আমরা যদি চাই যে ভেতরে যে লেখাটা এটা একটু গ্যাপ তৈরি হোক বা এটা একটা প্যাডিং মানে একটা গ্যাপ হোক, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? সেক্ষেত্রে কি মার্জিন ভেতরেরটার গ্যাপের জন্য না, সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করব। তো আমি ধরুন এই প্রতিটা লেখা, এই লেখাগুলো আমি একটু সরাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্যাডিং। এখানে যদি আমি প্যাডিং সেট করি যে 20 পিক্সেল, সেক্ষেত্রে কি হবে আপনারা নিজেরাই চেক করুন। তো দেখুন আমাদের এই লেখাটা সরে আসছে, বাট এগুলো কিন্তু এখানে চলে আসছে। বাট এটা কেন হচ্ছে? কারণ হলো আমরা যখন প্যাডিং নিই সেটা কি হয়, সেটা আমাদের যে উইডটা থাকে সে উইডের সাথে কিন্তু যোগ হয়। অর্থাৎ এটাতে আমরা উইড দিয়েছিলাম 270, সাথে আমরা প্যাডিং দিয়েছি, তাহলে এটা টোটাল হয়ে যাচ্ছে 290। এজন্য এটা আরেকটা লাইনে চলে আসছে। তো মার্জিন যদি ইউজ করতাম তাহলে কি হতো, তাহলে দেখুন তো এবার যদি আমরা মার্জিনের ভ্যালুটা আর একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন বাইরের থেকে গ্যাপ তৈরি করে দিবে। তো দেখুন, আর আমরা যখন প্যাডিং ইউজ করেছি তখন কি হচ্ছিল, ভেতরের যে অংশটা সেটা একটু গ্যাপ তৈরি করে দিল। এটা আসলে আমাদের মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য। তো এটা যদি আমি ফন্ট সাইজ একটু বাড়াই, তো দেখুন, বাট আমরা যদি এই কাজ করতাম যে আমরা বামের দিকে সরাবো না, অর্থাৎ আমরা ডানে নিব না, তো যেহেতু আমরা জাস্ট প্যাডিং নিয়েছি তো সেটা একটা ডানে বামে উপরে নিচে চারিদিকেই করেছে। তো আমি ধরুন প্যাডিং লেফট এবং আমি প্যাডিং রাইট চাচ্ছি, সরি রাইট না, এটা হলো টপ 20 পিক্সেল। তাহলে দেখুন কি অবস্থা দাঁড়ায়। তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য ডানের দিকে বাড়লো না, বাট নিচের দিকে একটু বাড়লো। ঠিক আছে, তো এবার যদি আমরা এই মার্জিনের ভ্যালুটা যদি 10 রাখি তাহলে কিন্তু এখানে আবার আগের মতো সবগুলো ধরে যাবে। তো ধরলো না, এটার কারণ হলো আমাদের একটু বৃদ্ধি পেয়েছে, কারণ আমাদের বাম থেকে একটু বৃদ্ধি পেয়েছে, এজন্য এটার ভ্যালুও একটু বেড়েছে। তো প্যাডিং নিলে কি হয়, তো এটা আমরা প্যাডিংয়ের ভ্যালু যেটা দিই সেটা কিন্তু আমাদের উইডের সাথে যোগ হয়, উইড হাইট এগুলোর সাথে যোগ হয়। বাট মার্জিনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। আমরা মার্জিন ইউজ করলে এটার
নর্মাল উইড যা থাকবে তাই থাকবে, বাট এগুলো একে অপর থেকে সরে যাবে। তো দেখুন আমি যদি এখানে মার্জিন যদি 50 পিক্সেল করে দিই তাহলে প্রতিটার থেকে 50 পিক্সেল সরে যাবে। তো দেখুন, বাট এগুলোর কিন্তু উইড হাইট এগুলো কিন্তু সেমই থাকছে, বাট এগুলো একে অপরের থেকে এভাবে সরে যাচ্ছে। বাট প্যাডিং ইউজ করলে কি হবে, এগুলো বাইরের থেকে এর মধ্যবর্তী যে স্পেস এগুলো সেম থাকবে, বাট ভেতরে এইখানের যে বর্ডার এটার থেকে এটার গ্যাপ তৈরি হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এটা বোঝানোর জন্য আরেকটা কাজ করি। তো আমি চাচ্ছি যে লিস্টের ভেতরে একটা বর্ডার ক্রিয়েট করতে। ঠিক আছে, যে বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা। তো এবার যদি আমি একটা কাজ করি তাহলে দেখুন, তো দেখুন এবার কি হচ্ছে, আমাদের যেহেতু ডাবল আমরা প্যাডিং নিয়েছি, সেটা কি হচ্ছে আগের প্যাডিংয়ের সাথে কিন্তু আবার যোগ হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল রাখবেন, ডাবল এভাবে নেবেন না। অলরাইট, তো এবার আমরা আরেকটা কাজ করি। তো আমরা টোটাল ইউএলেই একটা বর্ডার ক্রিয়েট করি। ঠিক আছে, এই বর্ডারটা এখানে না দিয়ে যদি আমরা ইউএলের ভেতরে দিতাম তাহলে কি হতো দেখুন, আপনাদেরকে দেখাই। সেক্ষেত্রে টোটাল ইউএল, কারণ আমরা সব কিছু একটা ইউএলের আন্ডারে এরকম বর্ডার হচ্ছে, বাট এটাতে আমরা কোনো হাইট উইড দিইনি, এজন্য এটা বাইরে আসছে। বাট আমরা যদি এটার হাইট উইড দিতাম, যদি আমরা উইড এটা ধরুন 1400 পিক্সেল, তাহলে কি হতো দেখুন 14। আর যদি হাইট সেট করে দিতাম যে হাইট এটা 1000 পিক্সেল, সেক্ষেত্রে কি হতো দেখুন, তো দেখুন এটা চারিদিকে এরকম বর্ডার ক্রিয়েট করতো। তো যেহেতু আমরা এখানে জাস্ট 1000-এর জন্য করেছি, সেজন্য এটা জাস্ট 1000 এরিয়া কভার করলো। 2000 করলে এটা টোটাল লিস্টটাকে কভার করতো। তো দেখুন এটা টোটাল লিস্টকে কভার করতো। তো আমরা যদি এবার ইউএল, তো আমরা ইউএলে কোনো গ্যাপ নিইনি, তো এটা দেখুন যে টোটাল লিস্টে একটা বর্ডারের ভেতরে আছে। তো আমি বর্ডারের এটা সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি, এর ডেপথটা। তো দেখুন এরকম। তো আমাদের এই উইডটা অর্থাৎ আমাদের এটা আমাদের টোটাল যে মেন পেজ, এই মেন পেজ থেকে খুবই কম গ্যাপ আছে। তো আমরা এটার জন্য একটা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এটা কি আমরা মার্জিন করব না প্যাডিং করব? তো আমরা যেহেতু এটা বাইরের থেকে গ্যাপ করতে চাচ্ছি, তো আমাদের বামে কোনো স্পেসই নেই, তো আমরা চাচ্ছি বাম দিক থেকে একটু স্পেস করতে। তো এটা যেহেতু বাইরের থেকে করতে হবে, এজন্য আমরা মার্জিন ইউজ করব। তো ধরুন আমি এটাই মার্জিন ইউজ করছি, মার্জিন এটা ধরুন আমি 30 পিক্সেল ইউজ করছি। তাহলে কি হবে, এটা উপরে নিচে ডানে বামে সব দিক থেকে গ্যাপ তৈরি করে দিবে। তো দেখুন এটা উপরের থেকে ডানে বামে সব দিক থেকে একটা গ্যাপ তৈরি করে দিল। তো যদি এটা আমি মার্জিন টপ ইউজ করতাম এবং এটার ভ্যালুটা আরেকটু যদি বাড়িয়ে দিতাম, তাহলে দেখুন কি হতো। ও হ্যাঁ, তো দেখুন এটা আমাদের উপরের থেকে অনেক গ্যাপ তৈরি করে দিত, দেখছেন। আর আমরা যদি লেফট নিতাম, এটা আমাদের লেফটে নিয়ে যেত। আর আমরা যদি ইউএলের ভেতর প্যাডিং করতাম তাহলে কি হতো, প্যাডিং 300 পিক্সেল। তো এটা আমাদের ইউএলের বর্ডার থেকে এগুলো অনেক গ্যাপ তৈরি হয়ে যেত। তো দেখুন আমাদের এই বর্ডার থেকে কত গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা ভিতর থেকে যখন গ্যাপ তৈরি করছি সেজন্য আমাদের ইউজ করতে হচ্ছে প্যাডিং, আর বাইরে থেকে যখন আমরা গ্যাপ তৈরি করছি সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হচ্ছিল মার্জিন। তো এটা আসলে মার্জিন এবং প্যাডিংয়ের সিম্পল পার্থক্য, এটা আপনারা হয়তো আপনারা সবাই বুঝেছেন।
তো এটা আমরা অনেক সময় লাগে, কারণ আমরা যখন এরকম লিস্ট ক্রিয়েট করি একটা থেকে আরেকটার গ্যাপ তৈরি করার জন্য এগুলো আমাদের ইউজ করতে হয়। তো আমরা যখন এই বর্ডার থেকে গ্যাপ তৈরি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে প্যাডিং। আর আমি যখন চাচ্ছি যে এটার থেকে গ্যাপ তৈরি করতে, সেক্ষেত্রে আমরা দুইতে করতে পারি। তো আমরা বাইরের আরেকটা ট্যাগ থেকে আরেকটা ট্যাগের জন্য মার্জিন, আর একটা ট্যাগের ভেতরেই জাস্ট সেক্ষেত্রে আমাদের করতে হবে প্যাডিং। এটা আসলে পার্থক্য। তো যেমন এখানে ইউএল জাস্ট এটার জন্য যদি আমরা করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারি। তো ধরুন আমি জাস্ট এটার জন্য যদি করি তাহলে স্পেসিফিক এই ট্যাগের জন্য আমরা উল্লেখ করব। আর যেহেতু আমরা এলআই নিয়েছি তো প্রতিটা এলআইয়ের জন্য এটা কাজ করবে। তো এটা হলো আসলে একটা কমন ব্যাপার। তো এটাই আসলে ছিল আমাদের মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মার্জিন এবং প্যাডিংয়ের দুইটার কাজই একই, সে কাজটা হলো, কাজের ধরনটা একই, সেটা হলো আমাদের স্পেস ক্রিয়েট করা। বাট এটা দুটোর স্পেসিফিক কাজ আছে। যদি আমরা বাইরের থেকে স্পেস তৈরি করতে চাই সেক্ষেত্রে মার্জিন ইউজ করব, আর আমরা যদি ভেতর থেকে স্পেস তৈরি করতে চাই সেক্ষেত্রে প্যাডিং ইউজ করব। তো প্যাডিংয়ের একটা বৈশিষ্ট্য হলো আমরা যখন প্যাডিং নিই সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড বা টোটাল যে উইডথ বা হাইট থাকে, লেংথ থাকে, সেটা একটু বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা নর্মাল যে উইড আমরা সেট করি, তো আমরা যদি যতটুকু প্যাডিং নিব তো নর্মাল উইডের সাথে ততটুকু বা ওইটা যোগ হবে। তো উপরে নিচে ডানে বামে আমরা যেদিকে দিব সেদিকের সাথে যোগ হবে। তো ধরুন আমরা ধরুন উইড নিলাম 200 পিক্সেল, ঠিক আছে, বাট আমরা প্যাডিং নিলাম 10 পিক্সেল। তাহলে কি হবে, উপরে নিচে ডানে বামে চারদিক থেকেই তো 10 যোগ হচ্ছে। তাহলে কি হচ্ছে, উইডটা কত হয়ে গেল, 10 দ্বিগুণ হয়ে গেল 20। তাহলে উইডটা হচ্ছে 200-র সাথে আরও 20, 220। তো এভাবে আবার হাইটটাও সেম এভাবে। তো এভাবে আমরা ইউজ করব। তো যেহেতু মার্জিনের 4টা অংশ আছে, মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, আবার প্যাডিংয়েরও সেম 4 ভাগ আছে, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম এবং প্যাডিং লেফট। তো এভাবে আমরা খুব সতর্কতার সাথে এভাবে লিখব। আর আমরা যদি কিছুই না লিখি জাস্ট মার্জিন, তাহলে কিন্তু চারিদিক থেকেই যত ভ্যালু বসাবেন তত ভ্যালু সমমানের দূরত্ব আমাদের গ্যাপ তৈরি করে দিবে। আর প্যাডিংয়ের ক্ষেত্রেও সেম, প্যাডিংয়ে আমরা যতটুকু করব ততটুকু গ্যাপ আমাদের ভেতর থেকে করে দিবে, বাট সাথে একটা কাজ করবে, আপনাদের হাইট এবং উইডের সাথে তার দ্বিগুণ পরিমাণ জায়গা নেবে যদি আপনি উল্লেখ না করেন। আর যদি ধরুন প্যাডিং টপ করলেন তাহলে কি হবে, আমাদের টপের সাথে জাস্ট যোগ হবে। আর যদি আমরা রাইট করি রাইটের সাথে যোগ হবে, লেফট করলে লেফটের সাথে যোগ হবে। আর যদি শুধুই প্যাডিং লিখি তাহলে চারদিক থেকেই যোগ হবে। আর মার্জিনও যদি শুধু লিখি, কোনো স্পেসিফিক প্লেস উল্লেখ না করি যে টপ, রাইট, বটম, লেফট কোন দিকে, তাহলে এটা চারদিক থেকে যোগ করে নিবে। তো এক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্জিন এবং প্যাডিংয়ের পার্থক্য কী এবং কখন আমরা মার্জিন এবং কখন আমরা প্যাডিং ইউজ করতে পারি। তো এছাড়া আমাদের অসংখ্য ব্যবহার আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে, এজন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।